একজন বুদ্ধিমান মানুষ ছিলেন কাজী রহমান। তিনি এক গ্রাম থেকে আরেক গ্রামে হাঁটতেন শুধু নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে মানুষকে সাহায্য করার জন্য। একদিন তিনি নতুন এক ভ্রমণে বের হলেন। কাজী রহমান হেঁটে যাচ্ছে, হাতে লাঠি, কাঁধে ছোট ঝোলা। কাজী রহমান হাসিমুখে, দেখি আজ কোনো গ্রামে গিয়ে মানুষের উপকার করতে পারি। দৃশ্য ২। প্রথম গ্রাম, পানির ঝামেলা। গ্রামবাসীরা কূপের পাশে দাঁড়িয়ে তর্ক করছে। গ্রামপ্রধান, গ্রাম ১, আমাদের কূপ শুকিয়ে গেছে। এখন কিভাবে পানি পাব? গ্রামবাসী ১, কেউ বলছে দূরের নদী থেকে টেনে আনতে হবে। গ্রামবাসী ২, কেউ আবার বলছে নতুন কূপ খুঁড়তে হবে। কিন্তু খরচ কে দেবে? ঠিক তখন কাজী রহমান প্রবেশ করেন। কাজী রহমান হেসে, কেন এত হইচই? গ্রামপ্রধান, গ্রাম ১, আপনি কে? কাজী রহমান, আমি এক পথিক। তবে সমস্যার সমাধান করতে পারলে খুশি হই। বলুন তো, কূপ কেন শুকিয়ে যাচ্ছে? গ্রামবাসীরা ব্যাখ্যা করে। রহমান কূপের চারপাশ দেখে। কাজী রহমান, তোমরা শুধু নতুন কূপ খোঁড়ার কথা ভাবছ, কিন্তু পুরনো কূপের মুখের চারপাশে বাদ দাওনি। পানি মাটিতে গড়িয়ে চলে যাচ্ছে। গ্রামবাসী ১, তাই তো। কাজী রহমান, কূপের মুখ পাথর ও মাটি দিয়ে বাদ দাও, গাছ লাগাও। এতে পানি ধরে রাখবে আর কূপ আবার ভরে উঠবে। গ্রামপ্রধান, গ্রাম ১, অসাধারণ। এতদিন আমরা ঝগড়া করছিলাম, অথচ সমাধান এত সহজ। সবাই খুশি হয়ে রহমানকে ধন্যবাদ জানায়। রহমান আবার যাত্রা শুরু করেন। কাজী রহমান হাসতে হাসতে, যেখানেই সমস্যা সেখানেই সমাধান, শুধু মাথা ঠান্ডা রাখতে হয়। দৃশ্য ৩, দ্বিতীয় গ্রাম, ভয়ের সমস্যা। গ্রামে প্রবেশ করলে দেখা যায় সবাই ভয়ে আছে। গ্রামপ্রধান, গ্রাম ২, আতঙ্কিত, পথিক ভাই, আপনি এখানে আসবেন না। আমাদের গ্রামে নাকি ভূত আছে। গ্রামবাসী ৩, রাতে ভয়ঙ্কর আওয়াজ হয়। গ্রামবাসী ৪, আমরা বাইরে বের হতে ভয় পাই। কাজী রহমান একটু হেসে চারপাশ লক্ষ্য করেন। কাজী রহমান, ভূত? ভূত যদি সত্যি থাকত এতক্ষণে আমাকে ধরে নিয়ে যেত। হাসে। গ্রামপ্রধান, গ্রাম ২, কিন্তু ওই আওয়াজ? রাত নামতেই সবাই ভয় পেতে শুরু করে। রহমান চুপচাপ একটি খালি গোয়ালঘরে ঢোকে। শোনে, হুঁক শব্দ আসছে। রহমান মশাল জ্বালায়। দেখা যায় কিছু শুকনো বাঁশ বাতাসে কাঁপছে, সেখান থেকেই শব্দ। কাজী রহমান জোরে ডেকে, গ্রামবাসীরা আসো সবাই। ভূত নয়, এটা শুধু শুকনো বাঁশে বাতাসের শব্দ। গ্রামবাসী ৩, অবাক হয়ে, আরে তাই তো। গ্রামবাসী ৪, আমরা অযথাই ভয় পেতাম। গ্রামপ্রধান, গ্রাম ২, আপনি আমাদের ভয় দূর করলেন। সবাই হাসতে শুরু করে। রহমান মজা করে বলে, কাজী রহমান, মনে রাখবে, ভয় অন্ধকারে জন্মায় আর জ্ঞান আলো জ্বালায়। রহমান গ্রাম ছেড়ে বের হচ্ছেন। গ্রামপ্রধান, গ্রাম ২, আপনার মতো মানুষ যদি সব জায়গায় থাকত, পৃথিবী কত সুন্দর হতো। কাজী রহমান, আমি শুধু একজন পথিক। তবে আমার যাত্রা থামবে না। যতদিন বেঁচে আছি ততদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষকে সাহায্য করে যাব। এভাবেই এক বুদ্ধিমান মানুষ শুধু নিজের জ্ঞান দিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষের মন জিতেছিল। সবাই শিখ। বড় শক্তি নয়, বড় সম্পদ নয়, সত্যিকারের সম্পদ হলো বুদ্ধি আর জ্ঞান।